হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি থাই স্যুপের রেসিপি। সন্ধ্যা বিকেলের নাস্তায় যদি এরকম এক বাটি থাই স্যুপ হয় তাহলে কিন্তু সন্ধ্যা বিকেলটা কিন্তু একদম জমে যায়। থাই স্যুপের টেস্ট এবং টেক্সচার কীভাবে ঠিক রেখে থাই স্যুপ রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি ডিম, এখানে আমি 3টি ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আর থাই স্যুপের টেস্ট এবং টেক্সচার দুটিই ঠিক থাকবে ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে। আর তোমরা চাইলে চিংড়ি মাছটাও দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। আর এখানে চিকেনটাকে দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্যুপের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচি করে, তাহলে স্যুপের টেস্টটা খুব ভালো আসবে। আর এখানে আমি লেবু স্লাইস করে দিয়েছি, স্যুপের জন্য কিন্তু লেবুটাও খুব জরুরি। আর টেস্ট এবং টেক্সচার দুটিই ঠিক থাকবে। তো বন্ধুরা, এর ঘনত্বটা দেখো কত সুন্দর হয়েছে। থাই স্যুপটা কিন্তু এরকমভাবে রান্না করলে খেতে দারুণ টেস্টি হবে, একদম রেস্টুরেন্টের মতো। তোমরা চাইলে বিকেল সন্ধ্যার নাস্তায় এরকম একটা থাই স্যুপ তৈরি করে নিতে পারো। আর এরকম থাই স্যুপ ছোটো থেকে বড়রা খেতে খুবই পছন্দ করে। সন্ধ্যা বিকেলে এরকম এক বাটি নাস্তা হলে একদম জমে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।